এক ঈদ শেষ হয়ে আরেক ঈদ চলে আসলো। তবুও আমি গ্রামে এত মজা করলাম সেই ভিডিওগুলা সবার সাথে শেয়ার করতে পারলাম না। অনেকেই বলেছেন আমার যে ছোট, ছোট রিলস দেখেছেন বড় আপুর বাড়িতে গিয়ে আমরা যে মজা করেছি সেটা লং ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আসলে আমার লং ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল যার কারণে লং ভিডিও শেয়ার করতে পারিনি। তো অনেকদিন পর হলেও চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন না টেনে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা শুরুতেই বাড়ি থেকে রেডি হয়ে কিন্তু বড় আপুদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। আর ফাইনালি এসে এটা আমাদের বাড়ির কাছাকাছি অত দূর না। ০.৫ ঘন্টা ৩০-৪০ মিনিট সময় লাগে। তো আজকের এই ভিডিও কিন্তু আমার হচ্ছে এটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি পার্ট ১, ২, ৩ ৩ টা ৪ টা ভিডিও আকারে দিব। তো এটা হচ্ছে ১ম ভিডিওটা আজকে দিব। নেক্সট ভিডিও ৩ দিন পর দিব। এভাবে আশা করি সবাই দেখবেন পুরো ভিডিওটা। যদি পুরো মজা আমাদের আমরা যে মজা করেছি সবকিছু যদি দেখতে চান তাহলে কিন্তু সবগুলো পর্বই দেখতে হবে। আর একসাথে তো এত লং ভিডিও দেয়া যায় না। আ অনেক ভিডিও করেছি সেখান থেকে এডিট করে যেইটুকু নেওয়া সেইটুকুই নিয়েছি। তো দেখা যায় আমাদের ২০-২৫ মিনিটের ভিডিও ছোট, ছোট ক্লিপস নিয়েই আমাদের ৩ মিনিট ৪ মিনিট করতে হয়। তো আমরা যেহেতু আপুদের নতুন বাড়িতে চলে আসছি, নতুন বাড়িতে কিন্তু আজকে এই ১ম আপুরা উঠলো এবং যেহেতু নতুন বাড়িতে আসছি এটা তো আসার পরে একটু পরিষ্কার করতেই হবে। আর সেই দিন কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর রোদ ছিল। তারপর আমরা এসে ফ্রেশ হয়ে সবাই মানে আমাদের বাচ্চারা, আমরা বড় ছোট সবাই কিন্তু কাজে নেমে পড়েছি। আর যেহেতু এটা থ্রিপ্লেক্স বাড়ি তো কাজ করতে অনেক সময় লেগেছে। আর যেহেতু ঈদের ২ দিন পর কারণ তখন কিন্তু যারা কাজ করে তাদেরকে পাওয়া যায়নি। কারণ তখন সবাই দেখা যায় ঈদে সবার বাড়িতেই মেহমান থাকে। যার কারণে সবাই ব্যস্ত। তো যারা হচ্ছে হেল্পিং হ্যান্ড ছিল তারাও ব্যস্ত ছিল। যার কারণে আমাদের কাজগুলো আমরাই করছিলাম। আর এটা মজাও লেগেছে। কারণ ঢাকার বাচ্চারা আসলে গ্রামে গিয়ে এভাবে সবাই মিলে একসাথে কাজ করা এবং নতুন বাড়িতে ওঠা এটাও তাদের একটা আনন্দ। তো সব মিলে কিন্তু ওরা অনেক মজার সাথে কাজ করতেছিল। এবং যেহেতু ভিতরে সিঁড়ি তো এগুলোও পরিষ্কার করতে হয়েছে। মানে কোনো কিছুই বাদ যায়নি। সবকিছু মোছামাছি, ধোয়া, পরিষ্কার করা। এবং আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে এগুলো পরিষ্কার দায়িত্বে ছিলাম কে কি করবে। এবং বড় আপু একতলায়, নিচতলায় আমি দোতলায়, দুলাভাই ছিল সেও ৩ তলায়। তো এভাবে করা হয়েছে এবং আপু আর আমার ছেলে আবার মাঝখান থেকে একটু কেনাকাটা করতে গিয়েছে। কারণ নতুন বাড়ির জন্য দেখা যায় অনেক কিছু ঢাকা থেকে কিনে পাঠিয়েছে। আবার যতবার আসছে কিনে আনছে, আজকেও নিয়ে আসছে। আবারও দেখা যায় বাড়িতে কাজ করতে, করতেই কিন্তু মনে পড়ে এটা নাই, ওইটা নাই আরো কিনতে হবে। তো আরো ঘর উম আ মোছার ব্রাশ একটা ছিল আরেকটা আনতে হবে বা এরকম অনেক কিছু কেনাকাটা করার জন্য আবার আপু একটু বাইরে গিয়েছিল আমার ছেলেকে নিয়ে। তো সেখান থেকে আসার পর অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছিল। সবার জন্য ১ বক্স ধরে সে আইসক্রিম আমরা আবার একটু গরমের মধ্যে আইসক্রিম খেয়ে তো আবার কাজে নেমে পড়েছি। আর এদিকে সাফা হচ্ছে যে বাইরে থেকে ফল-টল নিয়ে আসছে। সেগুলো গুছিয়ে নিচ্ছিল। সাফা এবং জায়ুমনি কেউ কিন্তু বসে নাই আমাদের বাসায় কিন্তু দেখতেই পাচ্ছেন। ছোট বড় সবাই কিন্তু কাজ করতেছে। তো কাজের ফাঁকে, ফাঁকে আবার আমরা একটু ফল ফ্রুটস কেটে খেয়ে নিচ্ছি। আবার কাজ করছি। আবার যেহেতু গরম তরমুজটা তো বেস্ট। তরমুজ, ভাঙ্গি এগুলো খুবই এ মানে চলে। তো তারপর হচ্ছে আবার এখানে কাজের মধ্যে আবার গেস্টও আসে যেহেতু নতুন বাড়ি মাঝেমধ্যেই দেখা যায় আজকে যেহেতু আপুরা বাড়িতে উঠছে তো যারা শুনে যে বাড়িতে আসছে সবাই কিন্তু আশেপাশে যারা আছে আত্মীয়স্বজন বা পাড়ার প্রতিবেশী সবাই কিন্তু দেখা করতে আসে। তো এদিকে খাওয়া-দাওয়া করে আবার একটু রেস্ট নিচ্ছি, আবার কাজ করতেছি। এদিকে কাঁচের জিনিসগুলো গুছানোর পালা এবার। তো কাঁচের জিনিসগুলা শোকেজের মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম। সবাই মিলে। আর আমার হচ্ছে আ মেক্সিমাম কাজই হচ্ছে দেখা যায় ভিডিও করা। সবাই কি করলো না করলো টুকটাক আমিও করি এবং আমার মেইন কাজটাই হচ্ছে ভিডিও করা।